তুই এভাবে নাচিস কেন? লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন দাদু? নিজের বিয়ে আজ আনন্দ করবো না তো কবে করবো? এ বাজা। পাগল কোথাকার। এই ভাই এই, তোর ভাবি কেমন বল? তোর ভাবিকে তোর পছন্দ হয়েছে তো? এখনো বল, তোর যদি পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করতে যাব না। পছন্দ হবে না মানে? এমনি দেখতে সত্যি তোর কপাল ভালো যে এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। কি যে বলিস? দেখিস ওকে পার পরে যেন আমাকে ভুলে যাস না। না রে, তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি তোকে ভুলতে পারি না। দেখ দেখ শালার আবার তোর সইছে না। তুই এখন বেড়া, ভাবির সাথে আমাদের 500 লাখ দরকার আছে। আমি থাকলে আবার সমস্যা কিসের? বেড়া তো। ভাবি, আমি হচ্ছি তোমার ছোট দেওর। তোমার জন্য আমি গিফট এনেছি, এই নাও। ভাবি খুলি দেখো তোমার জন্য কি এনেছে। হ্যাঁ ভাবি, আমিও তোমার দেওর, এই নাও। এই নাও ভাবি, এটা তোমার জন্য। চুপ করো। নিজের গার্লফ্রেন্ডকে তোমার ভাবি বলতে লজ্জা লাগছে না? ছি, তুমি যে আমার সঙ্গে এরকমটা করবে আমি কল্পনা করতে পারিনি। তুমি তোমার নিজের গার্লফ্রেন্ডকে তোমার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে দিলে। তুমি কেন এটা করলে? দেখো, আমি যেটা করেছি তার পিছনে একটা কারণ আছে। আর তাছাড়া তুমি তো সব সময় আমার চোখের সামনে থাকবে, কারণ আমি এখানেই থাকি। তুমি কি সব আবল-তাবল কথা বলছো? এসব কথা যদি তোমার বন্ধু জানতে পারে তাহলে কি ভাববে? ও কিচ্ছু ভাববে না, ও আমাকে অনেক বিশ্বাস করে। ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি আমাকে যাই বলো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ভাবি, এটা তোমার জন্য। থাক ভাই, তোরা নতুন জীবনে পা দিয়েছিস, তোরা অনেক সুখী হ। আমি তোদের জন্য অনেক দোয়া করব। ডোন্ট টাচ মি। তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। এ তুমি কি বলছো? আমি তোমার স্বামী, আমি তোমাকে স্পর্শ করবো না? স্বামী? কিসের স্বামী? আমি তোমাকে স্বামী হিসেবে মানি না, কারণ এই বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছো, আর আমার স্বপ্ন ভাঙার কারণই হচ্ছে তুমি। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর সেই স্বপ্ন তুমি শেষ করে দিয়েছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নেব না। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন শেষ করেছি তো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার স্বপ্ন জুড়ে দেবো। আর কোনোদিনকার জন্য তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না। তুমি কাল সকালে তোমার বাবার বাড়ি চলে যেও, আমি তোমাকে আটকাবো না। আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাই তোমার জন্য অন্য জায়গায় বিয়ে না হয় সেই জন্য আমি আমার বন্ধুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি। কি রে মা, তুই একা আসছিস যে? জামাই কই? ও আসবে না, ও একটু কাজে ব্যস্ত আছে, তাই আমি একাই চলে এসেছি। নতুন বিয়ে হয়েছে আর তুই জামাইকে রেখে একা চলে আসলি? ও আসলো না তো আমি কি করব? রেখে যাচ্ছিস কেন? যা ঘরে যা। কি রে, এখানে এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আর ভাবি কোথায়? নিশ্চয়ই রান্না করছে। বল, তোর বাসর রাত কেমন কাটলো? তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলি বল? বিশ্বাসঘাতকতা? হ্যাঁ, আমি কেন তোর সাথে বিশ্বাসঘাতকতা করতে যাব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে যে প্রশ্নটা করেছি তার উত্তর দে।
তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই না কে? কেন? তুই না তোর বউ আর আমার ভাবি। মিথ্যে কথা। তুই না তোর গার্লফ্রেন্ড। তুই কেন আমার সাথে এটা করলি? তোকে আমি সব চাইতে বেশি বিশ্বাস করতাম, আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোর যে ওর সঙ্গে প্রেম আছে, তুই তো আমাকে কোনোদিন বলিসনি। তুই যদি আমাকে একবার বলতিস, আমি তোর সঙ্গে ওর বিয়ে দিতাম। তুই কেন আমার জীবন নিয়ে সিনেমিনি খেললি? তুই কেন আমার জীবন নিয়ে সিনেমিনি খেললি? আমি তোর জীবন নিয়ে সিনেমিনি খেলিনি। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসতাম তাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। কেন জানিস? কারণ আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আমি কিছুদিনের মেহমান মাত্র, তাই আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে তোর হাতে তুলে দিয়েছি। কারণ আমার চোখে যদি সবচেয়ে কেউ ভালো ছেলে হয়ে থাকে সেটা তুই। তুই আমার মনের মানুষকে ভালো রাখতে পারবি। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি রে। আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোকে অনেক ভালোবাসি। তুই বিশ্বাস কর, আমি ওকে আজ পর্যন্ত স্পর্শ করেও দেখিনি। তুই আমার জন্য প্লিজ ওকে কষ্ট দিস না। তোর ব্রেন ক্যান্সার হয়েছে মানে? ও বাবার বাড়ি চলে গিয়েছে। মানে? হ্যাঁ, ও তোর জায়গাটা আমাকে কখনোই দিতে পারবে না রে। হ্যাঁ, আমি নাকি ওর সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছি, ওর জীবনটা নষ্ট করে দিয়েছি। তাই আমি ওকে চলে যেতে বলেছি। কি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। যাস না। যে পাখি খাঁচায় থাকতে চায় না, সে পাখিকে জোর করে খাঁচায় বন্দি রেখে লাভ নেই। ও যখন আমাকে ওর জীবন নষ্টের কারণ হিসেবে দায়ী করেছে, তখন আমি ওর জীবন গড়ে দেব। তাহলে এখন তুই কি করবি? ভিতরে আয়, সব বলছি। তুই না? কি ব্যাপার, তুমি এখানে? আমার প্রতি তোমার এখনো রাগ কমেনি? তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি তোমার কাছ থেকে কোনো খুশির খবর শুনতে চাই না। তুমি এখন এখান থেকে যাও। আরে তুমি একবার শুনেই দেখো না, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। মানে? হ্যাঁ। মর্নিং মর্নিং, সবাই বসে পড়ো। এর আগের দিন তোমাদের কি শেখানো হয়েছিল? স্যার, ইউরিনারি সিস্টেম। ওকে, আজকে তোমাদের শেখাবো কার্ডিয়াভাস্কুলার সিস্টেম।